বিপিনুরের উপর যে হামলা হয়েছে, কালকে যে বর্বর হামলা পরিচালিত হয়েছে, আমরা মনে করি যে এটা পূর্ব পরিকল্পিত ঘটনা ছাড়া আসলে এত বড় হামলা তাকে যেভাবে আহত করা হয়েছে, বর্তমানে আপনারা জানেন তিনি আইসিইউতে ভর্তি আছেন। তাকে বলতে পারেন আপনারা পরিকল্পিত হত্যাকাণ্ডর চেষ্টা করা হয়েছে এখানে। তো আমরা বলতে চাইবো যে এর বিরুদ্ধে আমাদের যে অবস্থান কিংবা এর বিরুদ্ধে আমাদের মতামত যদি আপনারা জানতে চান, সেটা জানানোর উদ্দেশ্যে কিন্তু আমাদের আজকে এখানে প্রেস ব্রিফিং ডাকা হয়েছে এবং সেখানে আমাদের সদস্য সচিব বলেছেন রেড জুলাইয়ের এই বিষয়ে অবস্থান কি, আমরা সামনে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করব। তো আমরা বলতে চাই যে আসলে দেশের বর্তমানে যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে, এখানে মব হচ্ছে, ওখানে মব হচ্ছে, তাকে মারা হচ্ছে, তাকে ধরা হচ্ছে, এই ধরনের পরিবেশ আসলে কাম্য ছিল না। এই ধরনের যে বর্তমানে অস্থিতিশীল পরিবেশ, এটা আসলে জুলাইয়ের পর আমাদের কাম্য ছিল না। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, জুলাইয়ের 1 বছর পূর্ণ হওয়ার পরও বর্তমানে দেশের মধ্যে এই ধরনের পরিস্থিতি চলমান রয়েছে। এর মূলে আমরা মনে করি যে আমাদের যারা উপদেষ্টা রয়েছেন তাদের গাফিলতি অবশ্যই রয়েছে। আপনারা জানেন আমাদের আইন উপদেষ্টা ফেসবুকে পোস্ট করেছেন যে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এখন তিনি আমাদের আইন মন্ত্রী বলা যায়, তিনি যদি একজন মন্ত্রী সমতুল্য মানুষ হয়ে তিনি যদি কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করে ফেসবুকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়, তাহলে যারা সাধারণ জনগণ আছে তারা আস্থা করবে কার উপর? আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এই পর্যন্ত কি বলেছেন না, এই বিষয়ে কিছু আমার চোখে এখনও পর্যন্ত পড়েনি। তো তিনিও কেন নীরব? তো আমরা এর উত্তর চাই আসলে। এক বছরের মধ্যে আপনারা কি পরিবর্তন আনতে পেরেছেন দেশের মধ্যে, আমরা এর উত্তর চাই। শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে তাদের রক্তের সঙ্গে আপনারা বেইমানি করে চেয়ারে বসে থাকবেন, এটা আসলে মানা যায় না। নতুন বাংলাদেশে এটা আমাদের কাম্য নয়। অবশ্যই এটা পূর্ব পরিকল্পিত ঘটনা ছাড়া আসলে এভাবে কারোকে আহত করা যায় না। তার সঙ্গে যৌথ বাহিনী, সেনাবাহিনী, পুলিশ সদস্য সবাই মিলে, আপনারা হয়তো বা ভিডিও দেখেছেন তাকে কীভাবে মারা হয়েছে। তো এভাবে আসলে পূর্ব পরিকল্পিত ঘটনা ছাড়া হুট করে আপনারা গিয়ে একটা মানুষকে এভাবে মারবেন যে তাকে মেরে ফেলার মতো অবস্থা হবে, এটা আসলে বলা যায় না। অবশ্যই এটা পূর্ব পরিকল্পিত আমাদের কাছে যেটা মনে হয়। বিপিনুরের মতন একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশে মার খাচ্ছে, তো আমরা মনে করছি না যে আমাদের পূর্ণ নিরাপত্তা আছে। কালকে যে আমি মার খাবো না তার গ্যারান্টি কি কেউ দিতে পারবে না। তো আমরা চাই যে আমাদের নিরাপত্তা নিশ্চিত হোক, দেশের প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করুক এই অন্তর্বর্তীকালীন সরকার। তাদের নিকট আমাদের দাবি, তাদেরকে এরকম যেন অস্থিতিশীল পরিবেশ যেন না তৈরি হয়। তিনি যে পদে রয়েছেন তার আসলে স্ট্যাটাস দেওয়ার কথা না, তিনি ডিরেক্ট অ্যাকশনে আমাদেরকে দেখাতে পারেন যে দেখুন আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, দেখুন দেশের আইনশৃঙ্খলা পরিবেশ আমরা নিয়ন্ত্রণে এনেছি। তিনি যে পজিশনে আছেন, তিনি যে পদে রয়েছেন, স্ট্যাটাসটা আসলে তার সাথে যায় না। তিনি কেন তীব্র নিন্দার প্রতিবাদ জানাবেন? তার হাতে যেহেতু ক্ষমতা রয়েছে, সে ক্ষমতা কেন ব্যবহার করবে না? ব্যবহার না করে কেন তীব্র নিন্দার প্রতিবাদ জানাবে? তা আমাদের কাছে না, শুধু পুরো ছাত্র জনতার কাছে, আপনারা অনলাইন দেখলে বুঝতে পারবেন, পুরো বিপ্লবী ছাত্র জনতার কাছে বিষয়টা আসলে হাস্যকর। আমাদের কাছে আসলেই বিষয়টা হাস্যকর। আপনারা আন্দোলনের সময় দেখেছেন আসিফ নজরুল স্যার কিন্তু আমাদেরকে একদম ফুল সাপোর্ট, তার তরফ থেকে কিন্তু ফুল সাপোর্ট ছিল, তিনি আমাদেরকে ফুল সাপোর্ট করছেন। তারপর তার প্রিভিয়াস ইয়ারের ফেসবুক পোস্টগুলো আপনারা দেখতে পারবেন, আওয়ামী লীগের যত অপকর্ম রয়েছে সব কিছু নিয়ে তিনি কিন্তু প্রচুর লেখালেখি করেছেন। তো ওই মুহূর্তে আসলে 1 বছর আগে তিনি আন্দোলনে আমাদের সঙ্গে এমনভাবে আমাদেরকে আপনারা সাহায্য করেছেন বলেন, তারপর আমাদেরকে সাপোর্ট করেছেন বলেন, আসলে তখন আমরা জানতাম না যে 1 বছর পরে তিনি আসলে এরকম ধরনের একজন মানে কি বলবো, আপনারা দায়িত্ব জ্ঞানহীন মানুষের মতন উপদেষ্টা পদে বসে কোনো কার্যক্রম গ্রহণ করবেন, এটা আসলে আমাদের জানা ছিল না।